এই ওয়েবসাইটের কাজটি আমি আমার যে পেইড ব্যাচের স্টুডেন্ট 4th ব্যাচের তাদেরকে দিয়েছিলাম, যেন তারা একটা লাইভ প্রজেক্টের মাধ্যমে এই কাজটা করতে পারে এবং একটা কাজ আমার 5th ব্যাচে অ্যাডমিশন নিতে আগ্রহী তাদের জন্য বলবো যে আপনারাও কিন্তু যখন ক্লাস করবেন এইভাবে লাইভ প্রজেক্টের মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন। অর্থাৎ যখনই আমি কিওয়ার্ড রিসার্চ দেখাবো, যখনই কোনো অন পেজের কাজ দেখাবো, টেকনিক্যাল এসইওর কাজ দেখাবো, তখন কিন্তু এইভাবে লাইভ প্রজেক্টের মাধ্যমে দেখাবো। ইভেন এই ওয়েবসাইটের জন্য যে গুগল সার্চ কনসোল এবং অ্যানালিটিক্স সেট আপ করেছি, সেটিও কিন্তু আমি লাইভ ক্লাসে আমার স্টুডেন্টদের দেখিয়ে সেট আপ করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আবদার করেছেন, সেটি হলো যে ভাই কোনো একটা লাইভ প্রজেক্টের কাজ আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেটির রিপোর্ট শিট আমি কিভাবে তৈরি করি, বা ক্লায়েন্টকে সেই রিপোর্ট শিটটা কিভাবে জমা দেই, বা একটা কাজ যখন আমি শুরু করি কোন ওয়েতে শুরু করি, এই সব কিছুর উপর একটা ভিডিও বানানোর জন্য। সো আজকে আপনাদেরকে একটা লাইভ ক্লায়েন্ট প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন শুরু করা যাক। তো বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, যেটি কিনা একটি শপিফাই ওয়েবসাইট। আর কোনো একটি ওয়েবসাইট কোন প্ল্যাটফর্মে আছে সেটি আপনারা কিভাবে চেক করবেন, এর জন্য আপনারা এই ক্রোম এক্সটেনশনটা ইউজ করতে পারেন, যেটির নাম হচ্ছে ওয়েব অ্যানালাইজার। এইটির মাধ্যমে আপনারা খুব সহজেই কোনো একটি ওয়েবসাইট কোন প্ল্যাটফর্মে আছে সেটি আপনারা দেখতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি একটি ই কমার্স প্ল্যাটফর্ম শপিফাইতে বিল্ড করা। আচ্ছা, সো প্রথমেই যখন আমি কোনো একটি ক্লায়েন্টের কাজ হাতে পাই, আমি খুব ভালো করে তার ওয়েবসাইটটাকে আমি ইন্সপেক্ট করি। অর্থাৎ তার ওয়েবসাইটটা আমি খুব ভালো মতন পড়ে বোঝার চেষ্টা করি যে সে আসলে কি ধরনের সার্ভিস দিচ্ছে এবং তার প্রোডাক্টটা কোন ধরনের, কোন শ্রেণীর মানুষগুলাকে সে টার্গেট করতে চাচ্ছে। দেখেন, সো তার ওয়েবসাইটটা মূলত একটা পেইড শপ, যেখানে কুকুর এবং বিড়াল এই ধরনের যে প্রাণীগুলো আছে, পোষা প্রাণী, এদের বিভিন্ন প্রোডাক্ট, যেমন এদের খেলনা, এদের বিছানা, এদের জামা কাপড়, এদের হার্নেস জিনিসটাকে একটু আপনাদেরকে বলি। এই যে দেখবেন কুকুর বা বিড়ালের এরকম কি বলবো, শরীরের মধ্যে লাগানো থাকে যে জিনিসটা, এটাকেই হচ্ছে হার্নেস বলে। সো এই জিনিসগুলো সে বিক্রি করে এবং তার কিছু অ্যাক্সেসরিজ আইটেমসও আছে, যে জিনিসগুলো ধরেন সানগ্লাস, তারপরে হচ্ছে পেন্ডেন্ট, তারপরে দেখেন কুকুরের জন্য ব্যাগ, তারপরে টাইবো, আরো অনেক ধরনের অনেক কিছু আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে অনেক মজার একটা জিনিস, এটা হচ্ছে পুপার স্কুপার, মানে হচ্ছে বিড়াল কুকুরের যে পটি আছে সেই জিনিসটা এটা ক্যাচ করে নিয়ে নিতে পারে। তো এই ধরনের অনেক ইন্টারেস্টিং প্রোডাক্ট তার ওয়েবসাইটে আছে। আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে প্রথমেই তার ওয়েবসাইটটা খুব ভালো মতো আমি বোঝার চেষ্টা করি এবং এইখান থেকে একটা কিওয়ার্ড আইডিয়া নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? সো এইটা হচ্ছে তার জন্য আমি যে রিপোর্ট শিটটা তৈরি করছি, সেই রিপোর্ট শিটটা আমি জাস্ট তাকে যখন অন পেজের কোনো একটা কাজ করি, আমি ট্রাই করি তাকে ছোটোখাটো একটা অডিট করে দেওয়ার জন্য। সেই অডিটটা কেমন, যেমন তার ডোমেইন অথরিটি কত, পেজ অথরিটি কত, ব্যাকলিংকস কত, এই জিনিসটা দিলে সে পরবর্তীতে তাকে আমি অফ পেজ এসইওর জন্য হুক করতে পারি। ঠিক আছে? সো এটা একটা স্ট্র্যাটেজি বলতে পারেন। এরপরে দেখেন, আপনারা যদি ওয়েবসাইটের একটু নিচের দিকে যান, এখানে একটা অ্যাবাউট আস সেকশন আপনারা দেখতে পাবেন। তার এই অ্যাবাউট আস সেকশনে লেখাটা ছিল এই লেখাটা। ঠিক আছে? তো এই জিনিসটাকে আমি অপটিমাইজ করে আমি নতুন এই লেখাটা দিয়েছি। তো আপনারা যদি একটু নোটিস করেন, আপনারা কিন্তু দেখতে পাবেন যে এইখানে তার যে অপটিমাইজ যে কন্টেন্টটা, এই কন্টেন্টে তার যে প্রোডাক্টের কিওয়ার্ডগুলা, অর্থাৎ সে যেই ধরনের প্রোডাক্টের জন্য বা যেই ধরনের কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাচ্ছে, সেই কিওয়ার্ডগুলা কিন্তু আমি কন্টেন্টের মধ্যে ইনপুট করে দিছি।
সো আপনারা এই জিনিসটা একদম প্রথমে মাথায় রাখবেন। তাহলে আপনার প্রথম কাজটা কি, আপনার হোম পেজে যদি কোনো কন্টেন্ট থাকে সেই কন্টেন্টটা আপনার ক্লায়েন্টের যে টার্গেটেড কিওয়ার্ড সেই টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী সেটাকে অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? এরপরে আসেন মেইনলি প্রোডাক্টের অন পেজ এসইওতে। এই প্রোডাক্টের অন পেজ এসইওটা এই ওয়েবসাইটের কাজটি আমি আমার যে পেইড ব্যাচের স্টুডেন্ট 4th ব্যাচের তাদেরকে দিয়েছিলাম, যেন তারা একটা লাইভ প্রজেক্টের মাধ্যমে এই কাজটা করতে পারে এবং একটা কাজ শিখতে পারে, ঠিক আছে? সো তারা আমাকে বেশ কিছু কিওয়ার্ড দিয়েছিল। সো সেখান থেকেও আমি কিছু আইডিয়া পেয়েছি, বাট আমি আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে আপনাদেরকে কোনো একটা ক্লায়েন্টের জন্য কোনো ই-কমার্স প্রোডাক্ট ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ গুলা করি, ঠিক আছে? সো আমি যেটা মেইনলি করি সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এই যে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে আমি কিওয়ার্ড রিসার্চ করি। সো এই যে আমি যদি এখন এই রিপোর্ট শিটে চলে যাই, আপনারা এখানে দেখতে পাবেন আমি প্রতিটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করে কিওয়ার্ড রিসার্চ করেছি। এই যে আপনারা দেখতে পাবেন এখানে ক্যাটাগরি পেইড বেড, ক্যাটাগরি হচ্ছে পেইড আউটফিট, এইভাবে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে কিওয়ার্ড রিসার্চ করা হয়েছে। এর কারণ কি? এর কারণটা হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইটে কিন্তু প্রতিটা প্রোডাক্টই ভ্যালুয়েবল। একটা ই-কমার্স ওয়েবসাইটে প্রতিটা প্রোডাক্টই ভ্যালুয়েবল, যার কারণে ক্লায়েন্ট চায় তার প্রতিটা প্রোডাক্টই কোনো সার্টেন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করুক। ঠিক এই কারণেই আমি প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চটা করে থাকি। সো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রিসার্চ শিটটা, এইভাবে আমি সুন্দর করে তার জন্য আলাদা আলাদা করে কিওয়ার্ডগুলো চুজ করি। আর এইভাবে আলাদা আলাদা করে কিওয়ার্ড চুজ করলে ক্লায়েন্টেরও বুঝতে সুবিধা হয় এবং ক্লায়েন্ট খুবই স্যাটিসফাইড হয়। এটা আমার পার্সোনাল ফিডব্যাক থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো আই হোপ এই আপনারা একটা মোটামুটি ওভারঅল আইডিয়া পেয়ে গিয়েছেন যে কিভাবে আপনারা কোনো একটা ই-কমার্স ওয়েবসাইট বা স্পেসিফিক্যালি বলতে গেলে শপিফাই ওয়েবসাইটের অন পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কন্টেন্টগুলো অপটিমাইজ করবেন। এবং আমি যেটা এই শিটটা এই আমার এই লাইভ প্রজেক্টের শিটটা আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন তারা আপনাদের ক্লাসরুমে আপনারা পেয়ে যাবেন, কোনো টেনশন করার কোনো কারণ নাই। আর যারা আপনারা আমার 5th ব্যাচে অ্যাডমিশন নিতে আগ্রহী তাদের জন্য বলবো যে আপনারাও কিন্তু যখন ক্লাস করবেন এইভাবে লাইভ প্রজেক্টের মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন। অর্থাৎ যখনই আমি কিওয়ার্ড রিসার্চ দেখাবো, যখনই কোনো অন পেজের কাজ দেখাবো, টেকনিক্যাল এসইওর কাজ দেখাবো, তখন কিন্তু এইভাবে লাইভ প্রজেক্টের মাধ্যমে দেখাবো। ইভেন এই ওয়েবসাইটের জন্য যে গুগল সার্চ কনসোল এবং অ্যানালিটিক্স সেট আপ করেছি সেটিও কিন্তু আমি লাইভ ক্লাসে আমার স্টুডেন্টদের দেখিয়ে সেট আপ করেছি। সো আই হোপ যারা একটু কনফিউশনে ছিলেন আমার 5th ব্যাচ নিয়ে তারাও তাদের অ্যান্সারটাও পেয়ে গেছেন এবং আপনাদের ডিসিশন মেকিংয়ে এই জিনিসটা অনেক হেল্প করবে। সো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।